শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 7টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার আজকের নতুন ব্লগটি শুরু করছি। তোমাদের সকলকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। রবিবার, তাই আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি। নাহলে অন্য দিন তো সকাল 6টা থেকেই সমস্ত কিছু কাজকর্ম শুরু হয়ে যায়, তাহলে ঘুম থেকে তো আরও আগে উঠতে হয়। হাজব্যান্ড উঠে ফ্রেশ হয়ে বাজার করতে চলে গেছে। অন্য দিন আমার শ্বশুরমশাই বাজার করেন, কিন্তু যেদিন যেদিন ওর ছুটি থাকে, ও বাড়িতে থাকে, সেদিন ওই সকালে বাজারটা করতে যায়। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। এখন বিছানা টিছানা এগুলো সব সেট করে নেব, তারপরে ছেলেকে আগে টিফিনটা করাবো। সকালের দিকে না, ছুটির দিন হোক বা এমনি অন্য দিন হোক, এত কাজের তাড়া থাকে। মানে সকালের এই সমস্ত কাজগুলো, এগুলো তো অন্য টাইম করলে হবে না, ওই জন্য একটার পর একটা না কাজ থেকেই যায়। আর সেটা করতে করতে দেখো অনেকটা সময় কেটে যায়। আর এই যে এই পটটা নতুন কিনে এনেছি, এখনও এটায় মাটি দিয়ে কোনো প্ল্যান্ট লাগানো হয়নি, তাই এটা এখানে ঝুলিয়ে রেখেছি। এটা দেখি সময় পেলে মাটি দিয়ে কোনো একটা কিছু প্ল্যান্ট লাগিয়ে দেব। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, এই ফুল গাছগুলোর জন্য বা এই যে মানি প্ল্যান্ট বলো বা এই যা স্নেক প্ল্যান্ট যা আমি রেখেছি আমার ইনডোর প্ল্যান্ট হিসাবে, এদের জন্য না সময়টা ঠিক বেরই করে নিই। আসলে এদের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা, আর ভালোও লাগে। সব কাজের মাঝে যখন এগুলোর পেছনে একটু টাইম দিই, মাইন্ডটা যেন ফ্রেশ হয়ে যায়। হাজব্যান্ড বাজার করে চলে এসছে। আমি তো সকালে চা খাই না, কিন্তু ও তো খায়, তাই ওর জন্য 1 কাপ দুধ চা বানিয়ে দিলাম আর সাথে 2টো টোস্ট বিস্কুট। এখনও ওটাই খাবে, আর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কিছু আমার, সেটা খাবো। এই ছুটির 2টো দিনই দুজনে একটু সকালবেলা একসঙ্গে বসে চা খাওয়া, গল্প করা, টাইমটা স্পেন্ড করতে পারি। না হলে অন্য দিন তো এগুলো সব খাওয়া অবশ্যই হয়, কিন্তু একটু সময় বসে দুজনে কথা বলার, মানে ফ্রেশ মুডে কথা বলার মতো সময়টা কারোর থাকে না। ছুটির দিনগুলোতে যেমন হাতে অনেকটা সময় থাকে, তেমনি কাজের চাপও প্রচুর থাকে। দেখবে সারা সপ্তাহ যে কাজগুলো আমরা করি না, সেগুলো জমিয়ে রাখি যে শনি রবিবার আসবে আর তখন এই কাজগুলো সব করব। আর আমি না দুপুরের রান্নাটা রেডি করার আগেই সকালের দিকে এই ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, কারণ রান্না করে আসার পর না আমার আর ইচ্ছা করে না যে এই কাজগুলো আর করি। আর এই যে তোমরা দেখছো যে এই স্নেক প্ল্যান্ট আর মানি স্নেক প্ল্যান্টটা নতুন এনেছি আর কি। আর মানি প্ল্যান্টটা আগেই ছিল, এটা আমার বারান্দায় ছিল, কিন্তু এখন এই দুটোকে আমার বেডরুমেই রেখেছি। ইচ্ছা আছে এর জন্য একটা প্ল্যান্ট স্ট্যান্ড বা যে টেবিলগুলো হয় না যার ওপরে প্ল্যান্ট রাখা হয়, সেটা একটা কেনার, কিন্তু হাজব্যান্ড বলল যে দাঁড়াও নেক্সট মান্থ কিনে দেব। তা আমি হলাম ঠিক আছে, ততদিন ঘরে যে টুলটা ছিল সেটাই রেখে দিয়েছি। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো জিনিসের পেছনে টাকা খরচা করার আগে না আমাদের বাজেটটার কথা ভাবতে হয়। আর এখন যেহেতু মাসের প্রায় হাফ হয়ে গেছে, এই জন্য খরচাটাও না একটু ভেবেচিন্তেই করতে হয়। কিচেনে এসছি, আর এসে আগে এই যে এটা বিউলির ডাল, এটা রেডি করব বলে সব কিছু করতে শুরু করেছি। আসলে এই বিউলির ডাল করতে না একটু সমস্যা আছে, আমি আজকে প্রথমবার করছি। আমাদের বাড়িতে মুগ ডাল মসুরির ডাল দুটো মিক্সড করে প্রতিদিন রান্না করা হয়। আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা হলো যে বিউলির ডাল খাবেন, তা আমি জানতাম না কিভাবে কি করতে হয়,
তা কালকে রাতে না ইউটিউবে ভিডিও দেখেছি বিউলির ডালের রেসিপি, সেই মতোই সব করছি। কিন্তু একটু খাটনি আছে এই ডালটা করতে। আমার এটা প্রথমবার, তো এই জন্য এটা করতে না আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালে উঠে এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে সিটি মেরে আবার মিক্সিতে পেস্ট করে তারপরে গিয়ে এই ডালটা রেডি করা হয়েছে। কিন্তু খেয়েছি, খুব ভালো খেতে। ইচ্ছা আছে আর করার। কিনে এনেছে বাবা প্রায় 1 কিলো মতো, আবারও করব ডালটা। ভালোই লেগেছে খেতে, কষ্ট হয়েছে করতে কিন্তু খেতে দারুণ। ডাল করতে করতে ভাতটাও করে নিয়েছিলাম, আর তারপরে চিকেন বসিয়ে দিয়েছি। রবিবার হবে আর চিকেন হবে না সেটা তো হয় না, তাই না? আর সারা সপ্তাহ মাছ ডিম এটা খাওয়ার পরে না রবিবারটা আসলে মনে হয় একটু মাংস করি। আমরা মাটন খুব একটা খাই না, সেজন্য চিকেনটা আমাদের বাড়িতে বেশি পরিমাণে করা হয়। এখন মাংস বসিয়ে দিয়ে ছেলের জন্য জুসটা রেডি করে নিলাম। আর এই যে এই কৌটোগুলো ধোবো, এগুলোর মধ্যে না ছেলের দুধের প্যাকেট, হরলিক্সের প্যাকেট সমস্ত কিছু রাখি। দুধের প্যাকেট, হরলিক্সের প্যাকেট এগুলো আমি মুখটা কেটে প্যাকেট সমেত এর মধ্যে রাখি, আমি না ঢেলে রাখি না একেবারে। দেখি এটা আরও ভালো থাকে জিনিসটা। আর দেখছিলাম যে এটা একটু নোংরা হয়েছে, নোংরা ঠিক না আসলে, ওই দুধের গুঁড়ো আর হরলিক্সের গুঁড়ো এগুলো পড়ে গেছিলো ভেতরে, তাই ওটা একটু পরিষ্কার করে দিলাম। বর্ষাকাল, সেজন্য দেখো নুনের ডিব্বা, তারপরে চিনির কৌটো সবগুলোতে নুন চিনি রাখছি, আর দেখছি জল হয়ে যাচ্ছে। এর নাকি অনেক রকম ঘরোয়া টোটকা আছে, আমি অনেক কিছু অ্যাপ্লাই করেছি কিন্তু সত্যি কথা কোনো রকম কোনো ফল পাইনি। তাই এখন কি করছি জানো তো, এই নুন বা চিনি এগুলো ওই কৌটোগুলোতে অল্প অল্প পরিমাণে ঢালি আর কি। প্যাকেট থেকে ধর 2 দিন চলবে এরকম করে প্যাকেট থেকে ঢেলে নিই। আবার যখন ওটা দেখছি একটু জল হয়ে যাচ্ছে, ওটা আবার পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার ঢালছি। আসলে কাজ করতে করতে দেখবে নানা রকম অভিজ্ঞতা জন্মে যায়, তখন মানুষ না এমনি নিজের থেকে অনেক কিছু গুছিয়ে এভাবে কীভাবে ভালোভাবে করা যায় সে জিনিসটা নিজে থেকেই করতে পারে। তো আমার সমস্ত কাজ এখন রান্নাঘরে হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে চিকেনটা ঢেকে রেখে দিলাম, তাহলে স্মেলটা ভালো আসবে। আর এখন ওভেনগুলো ভালো করে মুছে নেব, আর তারপর আজকের মতো আপাতত এখনের মতো রান্নাঘরের কাজটা শেষ। হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তাই ও ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছে। মাঝখানে তার জন্য ছেলের জন্য গরম জলও করে দিয়েছি স্নানের জন্য। আসলে ওয়েদারটা না সত্যি খুবই বাড়িয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন বৃষ্টি থাকে না, আবার যা বৃষ্টি সেটাই শুরু হয়ে যাচ্ছে। আর এই জন্য না ছেলের জ্বর হয়েছিল, জ্বর কমে গেছে কিন্তু কাশিটা যেন কমতেই চাইছে না। তাই ওকে না প্রতিদিন আমি গরম জল ঠান্ডা জল মিক্সড করে স্নান করাই, নর্মাল জলে স্নান করানোই হয় না। আজকে ওয়েদার ভালো নেই বলে আমি আর কাছাকাছি করিনি, স্নান করে নিয়েছি আর এখন ছাদেও যাইনি, বৃষ্টি হচ্ছিল একটু আগে, তাই বারান্দাতেই না জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন পুজোটা সেরে নেব আর তারপরে গিয়ে ছেলেকে খাওয়াবো আর আমরা লাঞ্চ করব। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবো, আর সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আগে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সংসারের মঙ্গলের জন্য ভালো সেগুলো অবশ্যই করা উচিত। বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই দিনগুলোতে ধূপধুনো অবশ্যই ধরানো হয়, কিন্তু তাও আমি চেষ্টা করি অন্য দিন, মানে সব দিন হয়তো হয় না, অন্য দিন ধূপকাঠি ধরিয়ে দিই, কিন্তু তাও চেষ্টা করি যে যেদিন একটু হাতে সময় থাকে বেশি ধূপধুনোটা ধরিয়ে দেওয়ার। আর এই ধূপধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে, চারপাশটা মনে হয় যেন একটা স্নিগ্ধ, একটা পবিত্র পবিত্র ভাব।
আজকে অনেক দিন পর বাড়িতে ফুচকা এনে আমরা সন্ধ্যাবেলায় খাচ্ছি। ফুচকা খাই মাঝে মধ্যে, বেরোলে হয়তো রাস্তায় বা দোকানে গিয়ে খাই, কিন্তু বাড়িতে এনে না খাওয়াই হয় না। তাই আজকে হাজব্যান্ড বাড়িতে ফুচকা নিয়ে এসেছিলো, বাবা মাকে দিয়ে দিয়েছি। আর এখন আমি ফুচকাটা রেডি করে ছেলেকে খাওয়াবো, আমি খাবো, হাজব্যান্ড খাবে। এরপর ছেলেকে পড়াতে বসাবো। আর কাল তো সোমবার, কাল থেকে আবার যা রুটিন সেটাই শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখছি যে তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।